আজকে আমরা রাখবো একটা আইসক্রিম। কোন আইসক্রিম? প্রথমেই স্কেল দিয়ে মার্কার দিয়ে দুই সাইডে দুটা দাগ দিয়ে নিচ্ছে এবং সেই অনুযায়ী নিচের দিকটা রাউন্ড করলাম এবং উপরের দিকটা একটু চিকন করে আবার রাউন্ড আকৃতি দিলাম। এরপর একটু বেশি স্পেস ধরে আবার রাউন্ড আকৃতি দিলাম। তার সাথে আমরা এখানে করব এই একটা আইসক্রিমটা গড়িয়ে পড়ে যাচ্ছে ঠিক এমনটা, দেখো একটু বাঁকানো বাঁকানো করে আবার উপরে একটা দাগ দিলাম। মানে এগুলো হচ্ছে আইসক্রিমের লেয়ার আর কি। আর এই আইসক্রিমের লেয়ারগুলো বিভিন্ন রকমের হবে আর কি। এখানে আমি দুইটা কালারের শেড দেব, আবার একটা আইসক্রিমের লেয়ার দিচ্ছি এবং পাশে আবার আর একটা দিচ্ছি, তারপরে এখানে আরেকটা। মোটামুটি আমার আইসক্রিম আঁকা শেষ। এরপরে এখানে আমি কালার দিচ্ছি হচ্ছে ইয়েলোর যে একটা হালকা যে শেডটা থাকে সেই শেডটা এখানে ইউজ করছে এবং বাকিগুলোতেও আমি আবার একই কালারটা দিয়ে নিচ্ছি। এই কালারগুলো দিয়ে পরে আমি একটু ব্রাউন কালার দিচ্ছি, কোনোটা একটু ব্রাউন থাকে কোনোটা হালকা থাকে, এইভাবেই কালারগুলো আমি মিক্সড করছি। আবার কোথাও ডার্ক বা কোথাও লাইট, দেখো কিছু জায়গায় খুবই হালকা রয়েছে, কিছু জায়গায় ডিপ, আবার এখানে আবার আরেকটা শেড দিচ্ছি। মোটামুটি হলুদেরই যে কয়েকটা রকমের শেড রয়েছে সেইগুলো দিয়ে এবার আমি এখানে ব্রাউন কালার দিয়ে একটু চারকোণ করে নিচ্ছি। এরপরে এখানে আমি বিভিন্ন কালার ধরবো, যে এই কোণের গায়ে যে টেক্সচারটা থাকে সেটা আমি এখানে দিচ্ছি। এর সাথে এখানে একটু আমি কালো দিয়ে আবার দাগ দিব। কালো দিয়ে দাগ হয়ে গেলে আমি আবার এখানে আরেকটা কালার দিব। বিভিন্ন কালারগুলো এখানে আমি ইউজ করব। বিভিন্ন বলতে ব্রাউন, ওই তিনটা শেডগুলো আছে, ব্রাউন, ইয়েলো, লাইট ইয়েলো, ডিপ ইয়েলো আর কি, গ্যাম্বুজ, এগুলো হচ্ছে আমি এখানে ইউজ করব সম্পূর্ণটাতে। দেখো কিভাবে টেক্সচারটা দিচ্ছি, একদিকে ডার্ক থাকবে একদিকে লাইট থাকবে। এবার আমি আবার ব্রাউন দিয়ে ভিতরেরটা ফিল আপ করে দিচ্ছি। দেখো এবার লাইটটা দেখা যাচ্ছে কিভাবে, ডার্ক লাইটটা বোঝা যাচ্ছে আর একটা সুন্দর টেক্সচার আসছে, বোঝা যাচ্ছে যে এটা আসলে আইসক্রিম। এবার দেখো এবার আমি পিঙ্ক কালারটা ইউজ করছি। পিঙ্ক কালারের সাথে এখানে গোল গোল আমি এখানে কিছু সুইট আর কি চকলেটগুলো থাকে সেগুলো দেওয়ার জন্য এখানে আমি ছোট ছোট একটু গোল করে নিয়েছি। এরপরে দেখো এখানে আমি পিঙ্কের সাথে রেড, এরপরে আমি এখানে সবুজের সাথে ব্লু কালারটা ইউজ করব। ব্লু কালার ইউজ করলে একটা সুন্দর একটা কালার আসছে। এবার আবার সবুজটা আগে দিলাম, তারপরে ব্লু, মোটামুটি সবটা এখানে কিছু জায়গায় বেগুনি, নীল, ইয়েলো শেডগুলো ধরে, আর আমি এখানে চকলেটগুলো যে সুগার চকলেট ছোট ছোট সেইগুলো আমি কালার করে নিয়েছি। তার সাথে এবার নিচের কালারগুলো আবার দিচ্ছি। এবার একটু হাইলাইট করে দিচ্ছি। হাইলাইট হয়ে গেল, জায়গায় জায়গায় একটু হাইলাইট করে দিচ্ছি। তারপরে দেখো কিভাবে ফিল আপ করে দিচ্ছি। এই মোটামুটি আমার ড্রয়িং শেষের দিকে এই হয়ে গেল ড্রয়িং। থ্যাংক ইউ ফর watching।